আচ্ছা, কেমন হয় বলুন তো যদি বাড়িতেই বানিয়ে ফেলা যায় রেস্টুরেন্ট স্টাইল পনির টিক্কা কাঠি রোল। যেমন ভাবনা তেমনি কাজ। আমি ভাবলাম এটা একটু হেলদিয়ার ভাবেই বানিয়ে ফেলি। প্রথমে একটি মিক্সিং বোলে 3 টিস্পুন অয়েল, 1 টিস্পুন কাশ্মীরি মির্চ, হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা আর স্বাদ মতো নুন সবকিছু দিয়ে মিক্স করে নেওয়ার পর এবার যাচ্ছে হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। এখন ফ্রিজে পড়েছিল অল্প একটু পনির 100 গ্রাম মতন, সেটাকে টুকরো টুকরো করে কেটে এর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে সবশেষে যাবে 1.5 টেবিল স্পুন মতন টক দই। দইটা দিয়ে পনিরকে ভালো করে মাখিয়ে রাখা থাক পাশে কিছুক্ষণ। এবার রোলের জন্য এখানে ময়দার বদলে নিয়েছি 1 কাপ আটা। এটার ময়ামের জন্য প্রথমে দিলাম নুন আর দিলাম 2 টিস্পুন অয়েল। সবকিছু দিয়ে ভালো করে একটু আটাটাকে ময়াম দিয়ে নেব। এখন জলটা এমন পরিমাণ দিব যে একটু টাইট মাখা হবে আটাটা। আটা মাখা হয়ে গেলে একটি ভিজে কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখবো ঘন্টাখানেক। এখন পুরের জন্য একটা ফ্রাইং প্যানে 2 টিস্পুন ঘি গরম করতে দিয়ে প্যানে ওটা ব্রাশ করে নিলাম। এখন ম্যারিনেটেড করা যে পনিরটা সেটা দিয়ে হালকা একটু আমরা টস করে নেব। ফ্রাইং প্যানে পনিরের জলটা যখন একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে এক এক করে কেটে রাখা ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি দিয়ে টস করে নেব একটু। এখানে একটা ক্যাপসিকাম, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ এবং একটি বড় সাইজের টমেটো আমরা নিয়েছি। দেখুন আমাদের পুর প্রায় রেডি। এখন রোলের জন্য যে মেখে রাখা আটাটা ছিল সেটাকে আরেকবার বের করে ভালো করে আমরা হাত দিয়ে মেখে নেব। যত ভালো করে মাখবো পরোটা তত বেশি ভালো হবে। এখন একটু আটা ছড়িয়ে নিয়ে লেচি কেটে পরোটার মতন বেলে নেব। পরোটা বেলতে বেলতেই মনে হলো রোলটা প্লেন পরোটার করব না, লাচ্ছা পরাঠার করব। তার জন্য পরোটা বেলে তার উপর একটু ঘি ছড়িয়ে নিয়ে তার উপরে দিয়ে দিলাম আটা। আটা ছড়িয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ঠিক এইভাবে এদিক ওদিক করে ফোল্ড করে নিলাম, যেভাবে লাচ্ছা পরাঠা করে। ফোল্ড করা হয়ে গেছে। এবার আরেকবার আমরা এটাকে বেলে নেব। খুব পাতলা করে আমরা বেলে নিয়েছি। এবার একটি ফ্রাইং প্যানে এই পরোটাটা দিয়ে আস্তে আস্তে আমরা সেঁকে নেব। পরোটা ভাজার সময় একদমই আমরা বেশি তেল এখানে ইউজ করছি না। দেখুন খুব সুন্দর করে আমাদের সেঁকা হয়ে গেছে। এবার শেষে একটু 1 টিস্পুন মতন ঘি স্প্রেড করে দিয়ে এপিট করে আমরা সেঁকে নিব। দেখুন আমাদের লাচ্ছা পরাঠা রেডি। এবার পরোটা একটু ঠান্ডা হলে তার মধ্যে তৈরি করে রাখা পুরটাকে লম্বা করে এইভাবে দিয়ে দেব। পুর দেওয়া হয়ে গেছে। এবার উপর দিয়ে ছড়িয়ে দেব লেবুর রস, বিট নুন আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর সবশেষে আমার এই সসটা ভীষণ ভালো লাগে, হট গার্লিক চিলি সস। সবকিছু দেওয়া হয়ে গেলেই র্যাপ করে নিলেই রেডি আজকের হেলদিয়ার পনির টিক্কা কাঠি রোল। গরম গরম সার্ভ করুন, বাচ্চা থেকে বয়স্ক সবার ভীষণ ভালো লাগবে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।